চলবো। আর আমাদের যেটুকু আর পিএসপি মনির ভাই সব কথা সলভ করবেন ইনশাল্লাহ। আর আপনাদের আশেপাশে যারা আছে আরো ওদেরকে বলবেন, ওরা কি যে আমাদের চলে সামনে আমাদের যেগুলো আছে ইনশাল্লাহ আগামীতে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। এগুলো আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত প্রোগ্রামে কে আসছিলেন? কে সবাই? কেউ ডিস্ট্রিবিউটারের আত্মীয় স্বজন না, এরকমই তো হতে পারে। আচ্ছা বলেন। ডেস্টিনি 2000 লিমিটেড সুনামের সহিত 12 সাল পর্যন্ত ব্যবসা করেছে। সুনামের সহিত 12 সাল পর্যন্ত ব্যবসা করেছে। 12 সাল থেকে, মানে একবার 2000 লিমিটেড সুনামের সহিত কিন্তু ব্যবসা করে গেছে 2012 সাল পর্যন্ত। 12 সালের পরে কিছু বিশৃঙ্খলা, তারপরে রাজনীতিক আমাদের প্রেক্ষাপটে অস্থিরতা ছিল, সব কিছু একনায়কতন্ত্র যাই হোক একটা ছিল। সেখানে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড একটা ভালো আছেন লালসার শিকার হয়ে দীর্ঘ প্রায় 12 বছর আমাদের সাবেক এমডিরা এবং কোম্পানিটার দুরবস্থা হয়েছিল। প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে 5 জুলাইয়ের পরে 7 জুলাই থেকে কোম্পানির কিন্তু ম্যানেজমেন্টেরা, যারা মালিকানা শেয়ারেরা, যারা কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ডায়মন্ড পিএইচডিরা, ওনারা কিন্তু অফিসে যেয়ে কার্যক্রমগুলো শুরু করতে যায়। এই শুরু করতে যে কিছু জটিলতা আসে, জটিলতা অপসারণ করতে এই গত মাসের সেপ্টেম্বর মাসের এই সালে 26 সালে সেপ্টেম্বর মাসেই কিন্তু সব কিছু ঝামেলা শেষ হয়ে গেছে। আইনি বলেন, তারপরে আপনার প্রাতিষ্ঠানিক যত জটিলতা আছে ডেস্টিনি 2000 লিমিটেডের শেষ হয়েছে। এখন ডেস্টিনি 2000 লিমিটেডের মাধ্যমে মাল্টিপারপাস যারা আমরা বিনিয়োগ করেছি, দুটো প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছি, ডেস্টিনি মাল্টিপারপাস আর ডেস্টিনি টি প্ল্যান্টেশন। এই দুটো প্রতিষ্ঠানে আমরা বিনিয়োগ করেছি। যারা বিনিয়োগকারী আর যারা প্রোডাক্ট ক্রয় করেছি সেটা তো আর কোনো কথা ছিল না। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের বিনিয়োগের যে মানে নিরাপত্তা এটা ছিল না। সাবেক এমডি যখন 15 তারিখ থাক ওদিকে আপনার কান দিয়ে না, এদিকে শুনেন। সাবেক এমডি যখন 15ই জানুয়ারি বের হইল 2025, সে সময় আমরা আসার কিছু বাণী পেয়েছিলাম। বাণী পাওয়ার পরে আমরা আশায় বুক বাঁধিয়েছিলাম যে যেহেতু দুজন কন্যাধাররা ছুটে এসেছে জেলখানা থেকে, তারপরে তখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হবে। ওনারাও কিন্তু একদিন 2 দিন পরে একটা ব্রিফিং করলো। সেখানে আমরা বিনিয়োগ ফেরতের সেপ্টেম্বর মাস থেকে বিনিয়োগ ফেরত দেওয়ার কথা বলি না, মে মাস থেকে। মে মাস থেকে যখন বললো তখন মানুষের কিন্তু একটা আশায় সঞ্চয় হয়েছিল। মানে দুইটাই কথা বলছি, ভালোটাও বলছি মন্দটাও বলছি। আশায় সঞ্চয় হয়েছিল যে এখনই টাকা পেয়ে নেব। কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের 45 লক্ষ গ্রাহকের হিসাব নিকাশ এবং আয় ব্যয় কমিশন, তারপরে অনেক ট্রানজেকশন ছিল। কোম্পানির রুলস অনুযায়ী সরকারের কোষাগারে কত টাকা দিয়েছেন, মানে চতুর্দিকে একটা ঝামেলা ছিল। সেই ঝামেলাগুলোর অবসান কিছু নির্দেশনা অনুযায়ী 2022 সালে একটা রায় হয়েছিল যে বিনিয়োগকারীদের পক্ষে হয়েছিল, কোম্পানির পক্ষে হয়নি, বিনিয়োগকারীদের পক্ষে হয়েছে। কেন বলতেছি বিনিয়োগকারী? কোম্পানির যদি পক্ষ হতো তাহলে কোম্পানির যারা ছিল তারাই কিন্তু কোম্পানির দায়িত্ব পেয়ে নিত, কিন্তু এখন করেনি। 22 সালে 173/22 রায়টা দিয়েছে যে 45 লক্ষ গ্রাহকের বিনিয়োগকারী, মানে গ্রাহক বলতে নেই, 45 লক্ষ বিনিয়োগকারীদের বিনিয়োগের লাভ সহ ফেরত দিতে হবে। তাহলে কার পক্ষে গেছে রায়টা? প্রথম অনুচ্ছেদটা। দ্বিতীয়টা হচ্ছে 45 লক্ষ গ্রাহকের কর্মসংস্থানের যেভাবে ছিল সেভাবে পুনরায় ফেরত দিতে হবে। এই দুইটার কথা বলছি। তাহলে দুইটার মধ্যে আমাদের দুইটা যদি পাইলে তো আমাদের কি হয়েছে না হয়েছে অধিকার দেওয়া দরকার আছে। আমরা লাভসহ বিনিয়োগটা ফেরত পাবো আর কর্মসংস্থানটা ফেরত পাবো। এখন এই করতে যে কিছু জটিলতা তৈরি হয়েছিল যে আমাদের 26শে মার্চ আমাদের কোম্পানিটার স্টেটমেন্ট জেনারেট হতো 2025-এ। 26শে মার্চ 2025 এইখানে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের কিছু কতিপয় যারা চায় না যে ডেস্টিনি ফেরত আসুক,
ডেস্টিনি ফেরত আসলে আমাদের আরও সাজা শাস্তি হতে পারে, বিনিয়োগকারীকে বিনিয়োগ ফেরত দিতে হবে, আমাকে টান টুন দিয়ে রেখেছি, এই জটিলতা আছে। তার লেগে এটা এই ঝামেলায় মিডিয়া তোলপাড় হয়ে গেল। তারপর থেকে আইনি প্রক্রিয়ার মধ্যে আগে আইনের শেষ করব, তারপরে কোম্পানিটা চালু করবে। এই গত সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে আমাদের কোম্পানিটার যাত্রা। এই যাত্রা শুরু হয়েছে, এখানে দুইটা জিনিস এসেছে যে আমাদের কোম্পানিতে আগে আমরা অ্যানালগ সিস্টেমে কাজ করছিলাম। অ্যানালগ সিস্টেমে কাজ করাতে এই কিছু শুভঙ্করের ফাঁকি তৈরি হয়েছিল। মানে সরকার পেত 100 টাকা, সেটা দিয়েছে 10 টাকা, 90 টাকা কোথায় গেল খুঁজে পাওয়া যায় না, এরকম হয়েছিল। এই কারণে কোম্পানিটার আরও কিছু সমস্যা তৈরি হয়েছিল, হিসাব নিকাশে স্বচ্ছতা ছিল না। তার এই আমাদের বিনিয়োগকারীদের এই বিনিয়োগ ফেরতের জন্য যে ট্রিপ্লান্টেশন এবং মাল্টিপারপাসের যে কথাটা বলা হয়েছে, মাল্টিপারপাস এবং এই ট্রিপ্লান্টেশনে আমাদের এমডি এবং চেয়ারম্যান যখন ফেরত আসে 15 তারিখে, তখন কিন্তু এটাকে একবারে কি বলেছে, এটাকে মানে বন্ধ করে দেওয়ার একটা পক্ষে দিয়েছিল, রায়টা দিয়েছে যে মাল্টিপারপাস এবং ট্রিপ্লান্টেশন মানে উইথেল মানে এরকম মানে বাদ। কিন্তু 22 সালে যে রায়টা দিয়েছে, ওই রায়ে ডেস্টিনির সকল মাল্টিপারপাস যত স্থাবর অস্থাবর আছে, ব্যাংকে যতগুলো ঝামেলা ছিল সবের এখানে রায় দিয়েছে, সকল ডেস্টিনিকে বুঝিয়ে দেওয়া হোক। তাইলে ওই রায়টার 2022 সালের রায়টা কিন্তু ওই 25 সালে আইসা আপিল করতে হতো। আমাদের এমডিরা আপিল করেনি, চেয়ারম্যান আপিল করেনি, ওনার নিজের অর্থ সম্পদ আপিল করেছিল। যা হোক, কোম্পানি যারা বোর্ড আছে, এই বোর্ডে আপিল করার পরে বিনিয়োগকারীদের যে একটা বিনিয়োগের যে সুচিন্তিত রূপরেখা বিনিয়োগ ফেরত দেওয়ার জন্য, এই বিনিয়োগ ফেরত দেওয়ার জন্য রূপরেখা তৈরি হয়েছে। গত কয়েকদিন আগে স্ট্যাটাস, ছোটো ভাইকে পড়াইলাম, আজ গত রাত্রে একটা স্ট্যাটাস দিয়েছে মাল্টিপারপাস আর এবং ট্রিপ্লান্টেশনের দুইটা একটা কোম্পানি যে করেছে, আপিল করে শুনানি হয়েছে, হিয়ারিং হয়েছে। আল্লাহ রহমত সামনে মার্চ মাসের প্রথম উইকে রূপরেখা দিবে যে ট্রিপ্লান্টেশনে কীভাবে টাকাটা মানুষকে দিবে এবং মাল্টিপারপাসের লভ্যাংশ কত তারিখ থেকে দেওয়া শুরু করবে। এতটুকুই আমার যতটুকু জানা, কোম্পানির যেহেতু সার্বক্ষণিক কাজ করতেছি, কোম্পানির সাথে আছি, এতটুকুই রূপরেখা। এবং আমরা অনেকজন অনেক রকম কথা বলবে, বিভ্রান্তি করবে। আমি আপনাকে ওই বিভ্রান্তিটার আপনাকে টিপস দিয়ে দিই যে বাংলাদেশের হাইকোর্টের ওপর দিয়ে কোনো মাস্তান আছে না। এই বিচারপতিরা যদি একটা কলম মেরে দেয় রায়, তারপরে কি ওই আপিল করে শুনানি করে হিয়ারিং করে ছুটাতে পারবে। কিন্তু কোম্পানির বেঞ্চে যে 7 জনের বিচারক, যে সর্বোচ্চ শেষ বেঞ্চ, ওই বেঞ্চে যখন শেষ রায় হয়ে যাবে, তারপরে আপিল করার সুযোগ থাকে না কোম্পানি লাইনে। তাহলে সুযোগ থাকে না, ওই আইনেই কিন্তু বলবৎ হয়ে গেছে যে বাংলাদেশের এই যে 45 লক্ষ গ্রাহকের যে বিনিয়োগে আছে, বিনিয়োগের টাকা কিভাবে রূপরেখা দিবেন আপনারা দেন। তখন এই কোম্পানি অডিট করার পরে অডিটে অনেক শুভঙ্করের ফাঁকি পেয়েছে এবং কোম্পানি যারা ম্যানেজমেন্ট ছিল ওনাদের কিভাবে টাকা কোথায় কোথায় কীভাবে কোন অ্যাকাউন্টে কারটা কী করে আছে সব একত্রিত করে টাকা মানে টাকা পয়সা একত্রিত, জমি জমা, যে স্থবর আছে, এগুলো থেকে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যে বিনিয়োগ মানে নিয়েছিল সেটা নিয়েছিল সব মিলে 3,000 কোটি 22 লক্ষ এরকম 3200 কোটি, টোটাল 3200 কোটি দিয়া এই লাস্ট পর্যন্ত এখন পরিশোধ করতে হবে 7,500 কোটি টাকা। টোটাল বিনিয়োগ 7,500, কম বেশি এটা 7,500 কোটি টাকা। 7,500 কোটি টাকা আমরা মুখে বলছি, কিন্তু কত টাকা এটা মানে বোঝা মুশকিল। 7,500 কোটি টাকা বিনিয়োগ। তবে আমাদের যেটা ডেস্টিনি 2000 লিমিটেডের যারা বিভাগীয়, জেলা, উপজেলা, যেখানে যেখানে আমাদের জমি জমা কিনা ছিল, স্থাবর কিনা ছিল, সেখান থেকে দুইটা যদি দামি জায়গায় বিক্রি করি 7,500 কোটি টাকা পরিশোধ করার জন্য ডেস্টিনি 2000 লিমিটেডের কোনো ব্যথা পাবে না। কেন ব্যথা পাবো না? আমি আপনাকে একটা উদাহরণ দিই। যেমন বর্ণালী হল সে সময় কিনেছিল 100 টাকাতে, এখন ওইটার দাম হয়ে গেলে 1,000 টাকা। তাহলে কত গুণ বেড়েছে বুঝতে পারছেন? সেরকম যেমন আমাদের কাকরাইল মোড়ে যে জায়গাটা আছে, আমাদের এসে পরিবহন মালিকেরা তো আমাদের কোম্পানিকে নষ্ট করার মূলে ছিল, যাক ওইটা বলবো না। তো ওই এসে পরিবহনের যেটা জায়গা, ওইটা আর পিছন দিকে যেটা আমাদের ডায়মন্ড বিল্ডার্স হওয়ার কথা ছিল, ওই জায়গাটা হয়তো যারা ঢাকা গিয়েছেন তারা দেখেছেন। ওই জায়গাটা যদি ধরেন কথার কথা বিক্রি করা যায়, তাহলে আমাদের দেনা পানি আর বিনিয়োগকারীদের
টাকা শোধ করতে হবে না। কিন্তু কোম্পানির যে বেঞ্চে যে বিচারপতিরা আছে এই কোম্পানিটাকে খুব অবজারভেশনে রেখেছে। কিভাবে রেখেছে? যে আমাদের এই যে ডেস্টিনি 2000 লিমিটেড যারা শেয়ার হোল্ডার তারাকে এখন মালিকানা মানে ইয়াতে ম্যানেজমেন্টে দিয়েছে। ম্যানেজমেন্টের হিসাব নিকাশ ভালো মন্দ এটা কোম্পানি পরিচালনা করার জন্য। কিন্তু যারা আমাদের মানে অপরাধ করুক আর না করুক, অপরাধী এখন আইনের চোখে অপরাধী, তারাকে কিন্তু এখানে ম্যানেজমেন্ট নিয়ে আসেনি। তাহলে ওনারাকে নিয়ে আসবে কি না এটা বড় কথা না, কিন্তু বিনিয়োগ টাকা ফেরত দেওয়ার জন্য একটা রূপরেখা আইনটা দিয়ে দিয়েছে। কথায় আছে যে হাকিম লড়ে কিন্তু হুকুম লড়ে না, হুকুম কিন্তু আর লড়বে না। কিন্তু আপনাদের যেটা বিনিয়োগ করেছিলেন সেটা সুচিন্ত মানে যাই হোক না কেন এখন আপনাদের এটা নিরাপদ হয়ে হাইকোর্টের যে রায় আছে এটা নিরাপদ হয়েছে। যাও, এদিকে যাব না। এখন ওনার হাইকোর্টের যে বোর্ড আছে উনি বলছে যে ওই যে স্পেশাল অডিট হবে, স্পেশাল অডিটে ডেস্টিনি 2000 লিমিটেডে কয়শো টাকা আছে, কয় বিঘা জমি আছে, কয় কাঠা মাটি আছে, কোন জায়গাতে কী আছে, সব স্পেশাল অডিটে অলরেডি চলে এসছে। এখন অডিট ফার্মটা হাইকোর্টের কাছে দ্বারস্থ মানে রিপোর্টটা জমা দেওয়া হলে হয়তো হিয়ারিং করার পরে তখন আমাদের রূপরেখাটা দিবে আমাদের কোম্পানির। কিন্তু এই কোম্পানির যে টাকা পয়সা লেনদেন পাওয়ার জন্য কি করতে হবে একটু খেয়াল করেন। পাওয়ার জন্য কি করতে হবে? যেমন আপনারা এখন দেখেন ভোটার আইডি করেছিল লিখে ফর্মে, আর এখন লিখে না, সবই অনলাইনে কম্পিউটারে অনলাইনে জমা দিচ্ছে, অনলাইনে নিচ্ছে, ব্যাঙ্কগুলো ওরকম করছে। তবে আপনাদের যে বিনিয়োগের ডেস্টিনি 2000 লিমিটেড ডিন এবং সিআইডি আছে সেই অনুপাতে আপনাদের তথ্যটা হালনাগাদ করতে হবে। তথ্যটা হালনাগাদ যে যত আগে করবে সিরিয়ালে কোম্পানির সিস্টেম অনুযায়ী সেভাবে কিন্তু রুলস অনুযায়ী 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইভাবে কিন্তু নাম্বারিং করে আস্তে আস্তে টাকাটা পরিশোধ করতে হবে। এখন আপনাদের অনেকজনের কোনো কাগজপাতি নাই, অনেকজনের সিআইডি নাই, বিনিয়োগ করেছিলেন একজনকে দেখে ওই নিয়েও ফোন ধরে না, যোগাযোগ করে না, এরকম তো হয়ে আছে সবারই। এটাই সবার। আমি আপনাদেরই কথা বলছি, আমি আপনাদেরই কথা বলছি, আপনাদের কথাটা আমিও উত্তর দিব। আমি কথাটা বলছি কেন যে আমি তো ভুক্তভোগী, আমি ডেস্টিনির পিএইচডি হয়েছি, কিন্তু আমার কাছে কোনোদিন কোনো ডিস্ট্রিবিউটার যে ভাই টাকা ফেরত দেন বলতে পারেনি। কেন? কারণ আছে। ওনার হাতে টাকা জমা দিয়েছে, উনি কাগজ নিয়েছে, উনি নিয়ে চলে গেছে, ওনাকে প্রোগ্রাম করাইছি এই বিষয়গুলো। তারপরে যখন কোম্পানি বন্ধ হয়েছে তারপর থেকে কিন্তু যোগাযোগ রক্ষা করে চলেছি। কিন্তু আপনাদের মধ্যে আরও অনেকজন হয়তো যোগাযোগ রক্ষা করতে পারে না, ভয়ে, লজ্জায়, সংশয়, দ্বিধাদ্বন্দ্বই। এখন যে কাজটা হয়েছে, যেমন কামরুজ্জামান ডিয়ার ভাই আমার টিমের অনেকগুলো প্রোগ্রাম করে দিয়েছিল, ওই যে উনি অনেক জানে আমার রাজশাহীতে, তারপরে শিবগঞ্জ কানসার সব জায়গা থেকে অনেক জাতি করে দিয়েছিল। কিন্তু উনি এখন কিছুদিন পর, আমি প্রায় 23 সালে ওনার সাথে যোগাযোগ হয়েছে, তারপর থেকে যোগাযোগ হয় না। কিন্তু ধরুন কোম্পানির নিয়ম অনুযায়ী বলছে যে ডেস্টিনি 2000 লিমিটেডের যতগুলো ডিস্ট্রিবিউটার আছে যেখানে আছে তারাকে নিয়ে আপনারা আলোচনা করেন, তাদের যে বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা প্রস্তুত। তাহলে তাদের প্রস্তুত, উনি কি গ্রাহক নাকি এটা মানে আইডেন্টিফাই করার জন্য আপনাকে আপনার তথ্য হালনাগাদ করতে হবে। তথ্য হালনাগাদ করতে গেলেই আপনার কিন্তু কোম্পানির যে নিয়ম অনুযায়ী করতেছে কোম্পানি কিন্তু টাকা ফেরত দিবে। এখন দেখেন অনেক এনজিও, অনেক ইন্স্যুরেন্স, অনেক কিছু পালিয়ে গেছে, কিন্তু কেউ কি ঘুরে আসার পরে 2 বছর 4 বছর পরে বলছে ভাই আসেন টাকা নিয়ে যান, বলেছে? বলেনি। তাহলে চিন্তা করে দেখেন এই কোম্পানিটার একটা ভালো সিম্পেথি আছে যে মানুষের বিনিয়োগের কার্ডে টাকা দিতে হবে, কারণ ধরা বাঁধা গলা ধরা আছে হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়ে হাইকোর্টের কাছে টাকা ফেরত দিবে, তারপর কোম্পানি মালিকানা বুঝিয়ে পাবে। তাহলে চিন্তা করে দেখেন, আগে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে হবে। তাহলে বিনিয়োগকারীদেরকে টাকা ফেরত নেওয়ার জন্য যে একটা কাজ করতে হবে সে কাজটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে করতে হবে। যারা জানে বুঝে, না হলে আমরা করে দেব, সহযোগিতা নিয়ে করতে হবে। এটা আপনারাকে করে নিতে হবে। এই প্ল্যাটফর্ম যখন আপনার অনলাইনে কোম্পানি যখন তথ্য হালনাগাদ হয়ে যাবে তারপর থেকে কিন্তু আপনার মোবাইলে ওটিপি আসবে, মেসেজ আসবে। কারণ এখন দেখেন যে কোনো কাজ হচ্ছে কিন্তু মোবাইল নাম্বার, ভোটার আইডি। আপনি দেখেন বাংলাদেশের কতটি মোবাইলে তারপরে জমি জমার, তারপরে খাজনা লেনদেন করা যাচ্ছে, ওটিপি না আসলে পাসওয়ার্ড হচ্ছে না, হচ্ছে
এখন বাধ্যতাই করে দিয়েছে মোবাইলে। তাহলে এখন মোবাইলের মাধ্যমে কানেক্টিভিটি করতে হবে আপনার ডিনটা ভেরিফাই করার করে আপনার বিনিয়োগটা রিটার্ন পাওয়ার জন্য আমরা সহযোগিতা করব। এখন কোম্পানি বলছে যে মার্চের মধ্যে আমরা রূপরেখা দেবো। আমরা ধরে নিই যে 2013 বছর অতিবাহিত হয়ে গেছে, নাকি কথা? ঠিক আছে। পাবো না আশা করেছিলাম, অনেকজন বলে 100%-এর মধ্যে 90%ই আশা করেছিল যে পাবো না। কিন্তু কোম্পানিটার একটা ভালো একটা মাইন্ড সেট আপ আছে যেন বিনিয়োগকারীটাকে বিনিয়োগ করে দেবে, তাহলে কোম্পানিটা ফেরত আসছে। এখন আপনারাকে তথ্য হালনাগাদ করে কোম্পানিটার আপনার বিনিয়োগটা ফেরত নেওয়ার জন্য একটা যে জানুয়ারি শেষ হয়ে গেল, ফেব্রুয়ারি আর 10 মাস যদি হয়, 26 সালটা ওয়েট করলে তো আমাদের ক্লিয়ার হয়ে যাবে, যতই জটিলতা থাকুক। এখন মানুষ মনে করতেছে কেউ যে টাকা দিবে কি তাহলে আসবে, ঠিক আছে সমস্যা নেই, টাকা যখন দিবে তখন আসছে। কিন্তু তার আগে যদি কাজগুলো করণীয় কাজগুলো না করে তাহলে টাকা পেতে ওকে কষ্ট করতে হবে। তেমন নিয়ম এখন সহজ আছে, আর একটু আস্তে 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 কঠিন হবে। কারণ আর কিছুদিন আগে যে মোবাইল নাম্বার আমরা ইনক্লুড করতে পারতাম একটা সফটওয়্যার, মানে আমাদের সফটওয়্যার, ওটা ক্লোজ করে দিয়েছে। এখন বলছে মোবাইল নাম্বার ওনার হতে হবে, উনি ইউজ করে এটা হতে হবে। কারণ উনি না হলে মেসেজ আসবে, অন্য জন্য টাকা তুলে নিলে তাহলে একটা এইটা তাহলে কোম্পানির বদনাম আসবে। এখানে তার আরেকটু সিকিউরিটি করেছে কি জানেন, যে আপনি যদি মনে করেন যে ডেস্টিনি 2000 লিমিটেডের এখন ভেরিফাই হওয়ার পরে একটা ন্যাশনাল আইডি কার্ডের মতন একটা ছবি সুযুক্ত আইডি কার্ড করাচ্ছে কোম্পানি। খেয়াল করেন, আপনি 2013 সালে যে একটা আইন তৈরি হয়েছে সংসদে ডেস্টিনি 2000 লিমিটেডকে নিয়ে, এই যে MLA নীতিমালা আইন, ওই আইনের পরিপত্রটা করার জন্য ডেস্টিনির টাকা ফেরত নেওয়ার জন্য 13 সালে নিয়ম বলেছে যে 10 পয়েন্টের একটা পণ্য ক্রয় করতে হবে। এখন নগদ পণ্য, আপনাকে পণ্যর বিষয়টা একটু বলি। 10 পয়েন্টের পণ্য করতে হবে, সাবান, সোডা, ডিটারজেন্ট যা আছে অলরেডি আছে আপনার, দারাজ, অ্যামাজন, আলিবাবার মতন। এটা আর এই কার্ডটা, এই দুটা জিনিস যদি হয়ে যায় তাহলে আপনার বিনিয়োগের পাওয়ার জন্য নিরাপদ আর কিছু করার দরকার নেই, এই দুটো জিনিস। তো এখন বিনিয়োগটা কী ধরনের আছে, বাংলাদেশের বাংলাদেশে আমরা যতগুলো দোকান আছে আশেপাশে, বাড়ির আশেপাশে নাই, যে কোনো জিনিস কিনি আমরা, যে কোনো জিনিস কিনি, ওই জিনিসগুলো কিন্তু আমাদের ডেস্টিনির ওয়ালেটে আছে। যেমন দেখেন স্কোয়ারের পণ্য আছে, RFL এর পণ্য আছে, তারপরে লিভার ব্রাদার্সের পণ্য আছে, তারপরে যত বাংলাদেশের যে সাবান থেকে সোডা থেকে LG সব মোটামুটি আস্তে আস্তে আরও আসতেছে। এখন এই বাংলাদেশের যে কোম্পানিগুলো আসতেছে এখান থেকে প্রোডাক্টটা ক্রয় করা 10 পয়েন্টের প্রোডাক্ট, যদি আমি 10 পয়েন্টের প্রোডাক্ট নাও ক্রয় করি তাহলে এই কার্ডটা করে নেওয়ার পরে আপনার বাড়ির আশেপাশে 100 জন ডিস্ট্রিবিউটার আছে, 100 জন ডিস্ট্রিবিউটার ধরেন, উদাহরণ দিই, যদি বিকাশের দোকান আছে, বিকাশের দোকান আপনাকে বলে যে ভাই আমাকে বিকাশ করতে আসেন না, আপনি যান আপনার প্রয়োজনে। যখন ডেস্টিনির এই আইডি কার্ডের সাথে ওই দোকানের কানেক্টিভিটি করে দিবেন, তাহলে ওই দোকান থেকে যদি আপনি 100 টাকার মুসুরি ডাল কেনেন, তো আপনাকে ওই কোম্পানির সফটওয়্যার সিস্টেমে আপনি 3 টাকা রিটার্ন পাবেন না, আপনি বুঝতেই পারবেন না, কিনলেও লাভ। তাহলে কোম্পানি ওখানে কিনলেও পয়েন্টটা পেয়ে গেলেন। তাহলে এখন কোম্পানির 2টা অপশন আছে, যে বিনিয়োগ ফেরত পাওয়ার জন্য, অন্য কিছু না, ব্যবসা তো আলাদা বলে দিব। এই বিনিয়োগ করার ফেরত নেওয়ার জন্য মূলত ডিন ভেরিফাই বিনা পয়সায়, ডিন হালনাগাদ তথ্য হালনাগাদ করটা বিনা পয়সায়। এখন তারপরে ডেস্টিনি আইন করে দিয়েছে সরকার, আপনাকে পালন করতেই হবে। আপনি যদি পালন না করেন তাহলে আপনাকে ভোগান্তিতে হতে হবে। আপনারা যদি যতই করেন না তাহলে টাকা নিবই না, আচ্ছা প্রয়োজন নাই, যখন হবে সময় তখন আপনি নেবেন। কারণ দেখেন সাবান, সোডা, ডিটারজেন্ট, হারপিক সবই ইউজ করি আমাদের বাড়িতে, না কত ছোটোগুলো 300-400 টাকার মধ্যে আমরা যদি নিয়ে নিই, বা ফেস ওয়াশ অনেক কিছু আছে, যদি নিয়ে নিই ওটাও ব্যবহার করা হলো, আমার হালনাগাদটা করা হয়ে গেলো, অ্যাক্টিভ হয়ে গেল। কার্ডটা যদি নাও করেন, কার্ডটা পরে করবেন, দরকার নাই, অ্যাক্টিভ হয়ে থাকলো। কোম্পানি যখন মেসেজ দিল যে অমুক তারিখে আমরা বিনিয়োগের টাকা ফেরত দিব, তখন আপনি বলবেন যে হ্যাঁ 15 দিন আগে কার্ডটা করতে হবে। দুটাই করতে পারেন, অপশনটা বাধ্যবাধকতা নাই, বলেছে 13 সালের আইন অনুযায়ী। তো যাই হোক, আপনারা আর কিছু জানতে চাইলে আপনারা বলেন, আর যাদের হালনাগাদ না করা আছে তারা আমরা বসে করে দেবো। আপনারা যদি কিছু বলতে চান, আপনারা যদি জানতে চান, বলতে না জানতে চান, যত কথা মনে আছে সেটা বলেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব।
অ্যাকচুয়ালি যাদের কাগজই নাই হারাইয়া গেছে বা মোবাইল নাম্বারটাও সে সময় কি দেওয়া ছিল সেটাও মনে নেই, তাদের কি করণীয় কি? অবশ্যই করণীয় কি আছে, যাদের মাধ্যমে টাকা জমা দিয়েছিলেন ওনাদের কাছ থেকে শুধু খালি সিআইডিটার নাম্বারটা নিতে হবে এবং ভোটার আইডি কার্ডে অনুযায়ী ভেরিফাই করে নিয়ে আপনাদের মানে বিনিয়োগটা নিরাপদ হবে। সিআইডি নাম্বারটা নিতে হবে, যাদের কাগজ হারিয়ে গেছে কোনো সমস্যা নেই। ওরাই হারাইয়া গেছে, তাহলে তাদের কাছে এখন ওনারা হারিয়ে গেছে, ওনারা 1 মাসের মধ্যে সবাই ফিরে আসবে। কেন ফিরে আসবে জানেন? বিনিয়োগের যে রিটার্নের সময় দিয়ে দিবে যে অমুক তারিখ থেকে অমুক তারিখ, তাহলে আপনার কাছে আসে যে আপনাকে তথ্যটা দিয়ে আপনার হাল নাগাদ করে নিলে ও মুক্তি পাবে। ওর কাছে কোনো প্রমাণ নাই, ওর কাছে কোনো কাগজ নাই, হারাইয়া আচ্ছা গেছে। আচ্ছা 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 শুনেন, ওনার কাছে কারণ নাই। ঠিক আছে, আপনাদের কাছে কোনো সিস্টেম আছে কিনা? আচ্ছা, আমাদের কাছে একটা সিস্টেম আসছে যেটা আপনার নাম দিয়ে, বাপের নাম দিয়ে, জন্ম তারিখ দিয়ে সার্চ করে মিলে গেলে হবে। জি, এটাই বলছিলাম। ঠিক আছে, আর কিছু প্রশ্ন জানার হালনাগাদটা করে দিব। আপনাদের যে কথা আলোচনা হচ্ছে এই আলোচনার পরিপ্রেক্ষিতে কোনো কথা আছে কিনা? আপনাদের কোনো কথা নেই? এটা কি কাজের? এটাই তো কার্ড, ডেস্টিনি তথ্য লিমিটেড। ওটাতে তো আপনারা সব পাবেন। এখন এটা যাদের আছে তারা কি করবে? সব এটা হালনাগাদ করে নিতে হবে। ওটাতে সিআইডি নাম্বার ওটা দিয়ে করতে হবে। এটার আশেপাশে শুনেন, এটার আশেপাশে আপনি যে করেছিলেন আপনার নিচে যেগুলো আছে সব পাওয়া যাবে। এখন যাদের কাগজ নাই এটাও নাই, তাহলে যেটা বললেন ওটাই সিস্টেম। হ্যাঁ করা যাবে। আপনার আশেপাশে যদি আপনি ধরেন, আমি এখানে সিনিয়র কথা বলছি, আমি খুলেছিলাম, জানছিলাম যে অমুক টিমে ছিলাম, জি। তাইলে ওনারটা হলে ওনার আস্তে 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 নিচে সবগুলো দেখা যাবে। এই জিনিসগুলো তো সব হারিয়ে নেই। না থাকবে না থাকবে আপনারা ভাঙ্গা পড়বেন না, কারণ কোম্পানি এমন একটা সিস্টেম ব্যবহার করছে।